আজকের বিশ্বে চাকরি পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে, বেকারত্ব বাড়ছে, বিশেষ করে যুবক ও শিক্ষিত তরুণদের মধ্যে। অনেক ছোট ছোট প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, আবার বড় কোম্পানিগুলো ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবোটিক প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে মানুষের জন্য চাকরির সুযোগ অনেক কমে যাচ্ছে। কিন্তু এমন সময়েও কিছু প্রতিষ্ঠান আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে কাজ করছে এবং তাদের কাজের পরিসর সারা পৃথিবীতে বিস্তৃত। এই প্রতিষ্ঠানগুলো মূলত মানুষকে বিপুল সংখ্যক কাজের সুযোগ করে দেয়। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সেই 10টি কোম্পানি যেখানে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। বিশ্বের সবচেয়ে বড় চাকরিদাতা প্রতিষ্ঠান হলো আমেরিকান ওয়ালমার্ট। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার জন্য এই ওয়ালমার্টের কর্মীর সংখ্যা প্রায় 21 লাখ। তাদের দোকান, সুপার সেন্টার এবং ডিসকাউন্ট শপগুলো পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে আছে। এত বিশাল পরিসরে পণ্য সরবরাহ এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে বিপুল সংখ্যক মানুষও তাদের প্রয়োজন হয়। ওয়ালমার্ট দেখিয়ে দিয়েছে খুচরা ব্যবসা কত বড় এবং এর জন্য মানুষের প্রয়োজনীয়তা এখনো অপরিসীম। ওয়ালমার্টের পরেই আসে অ্যামাজন, যা ই কমার্সের জগতে বিপ্লব ঘটিয়েছে। বই বিক্রি দিয়ে শুরু হলেও আজ অ্যামাজন শুধু অনলাইন খুচরা নয়, বরং ক্লাউড কম্পিউটিং, এআই, হোল ফুডস, আইএমডিবি সহ নানা খাতে ব্যবসা করছে। তাদের 15 লাখেরও বেশি কর্মী বিশ্বজুড়ে পণ্য সরবরাহ, প্রযুক্তি উন্নয়ন এবং গ্রাহক সেবা নিশ্চিত করছে। এদিকে চীনের বিওয়াইডি কোম্পানি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে সাফল্য অর্জন করেছে। কম দামে গাড়ি বাজারে আনার কারণে তারা দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এত বিপুল উৎপাদন সামাল দিতে 9 লাখেরও বেশি মানুষ আজ কাজ করছে এই কোম্পানিতে। এই কোম্পানি দেখিয়েছে প্রযুক্তি ও পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদনেও মানুষের প্রয়োজন অপরিহার্য। চীনের আরেকটি বড় ই কমার্স প্রতিষ্ঠান JD.com, যার কর্মী সংখ্যা প্রায় 9 লাখ। তারা এআই ব্যবহার করে পণ্য সরবরাহের ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকর করছে। বিশাল পরিসরে ই কমার্স চালাতে তাদের কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইওয়ানের ফক্সকন কোম্পানি বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স উৎপাদনের শীর্ষে রয়েছে। আইফোন, এআই সার্ভার, স্মার্ট ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক গাড়ির অংশ তৈরি করতে তারা 8 লাখেরও বেশি মানুষকে কাজে লাগাচ্ছে। 233টি স্থানে কার্যক্রম চালানো মানে উৎপাদনের জন্য বিশাল মানব সম্পদ তাদের প্রয়োজন হয়। এদিকে আয়ারল্যান্ডের অ্যাকসেঞ্চার মূলত সেবা দানকারী প্রতিষ্ঠান। ডিজিটাল রূপান্তর, এআই, ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা খাতে কাজ করার জন্য তাদের প্রায় 8 লাখ কর্মীর প্রয়োজন হয়। তারা বিশ্বজুড়ে 120টির বেশি দেশে কার্যক্রম চালায় এবং বিভিন্ন কোম্পানিকে প্রযুক্তি ও পরামর্শ সেবাও তারা দেয়। অন্যদিকে জার্মানির ফক্সওয়াগন গাড়ি শিল্পে দীর্ঘদিনের নেতা। অডি, পোর্শে, বেন্টলি ও ল্যাম্বরগিনি ব্র্যান্ড অধিগ্রহণের মাধ্যমে তারা বৈশ্বিক গাড়ি শিল্পে সাড়া ফেলেছে। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে এবং নতুন উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের কর্মী সংখ্যা এখন প্রায় 6 লাখেরও বেশি। অপরদিকে ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ TCS তথ্য প্রযুক্তি খাতে বিশ্বজুড়ে পরিচিত। সফটওয়্যার উন্নয়ন, আইটি সমাধান এবং পরামর্শক সেবা দেওয়ার জন্য তাদের 6 লাখেরও বেশি কর্মী এই মুহূর্তে কাজ করছে। TCS ভারতীয় তথ্য প্রযুক্তি খাতের নেতৃত্ব দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে সেবা বিস্তার করছে। আর জার্মানির DHL গ্রুপ বিশ্বের কুরিয়ার ও লজিস্টিক খাতের প্রধান খাত হিসেবে কাজ করছে। তারা 220টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এখন। এত বড় সরবরাহ ব্যবস্থা সামলাতে তাদের কর্মীর সংখ্যা প্রায় 5 লাখেরও বেশি। আর যুক্তরাজ্যের কম্পাস গ্রুপ খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিনোদন এবং ইভেন্ট ম্যানেজমেন্টে বিশ্বজুড়ে কাজ করছে। এত বিস্তৃত কার্যক্রমের জন্য তাদের 5 লাখেরও বেশি মানুষ সবসময় নিয়োজিত থাকে। এই তালিকায় দেখা যায় চাকরির বাজার সংকুচিত হওয়া সত্ত্বেও কিছু বড় প্রতিষ্ঠানে এখনো মানুষের জন্য আশার আলো হয়ে আছে। তারা শুধু চাকরি দিচ্ছেই না, বরং বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে প্রযুক্তির কারণে মানুষের জায়গা ক্রমেই কিন্তু কমে যাচ্ছে, যা ভবিষ্যতে চাকরির বাজারকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে।